বাংলাদেশে নিজেদের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তকে ঘিরে নতুন বিতর্কে পড়েছে এইচএসবিসি। ব্যাংকটির 257 জন চাকরিচ্যুত কর্মকর্তা অভিযোগ করেছেন, শ্রম আইন লঙ্ঘন করে তাদের বেআইনিভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এতে তারা ন্যায্য ক্ষতিপূরণ ও আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা দাবি করেন, বাংলাদেশ ব্যাংকে পাঠানো নথিতে তাদের ছাঁটাইকৃত কর্মী হিসেবে উল্লেখ করা হলেও তাদের হাতে দেওয়া হয়েছে সাধারণ টার্মিনেশন বা চাকরিচ্যুতির চিঠি। তাদের ভাষ্য, এই পার্থক্যের কারণেই তারা ছাঁটাই সংক্রান্ত প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। চাকরিচ্যুত কর্মকর্তাদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের কাছে এক ধরনের তথ্য উপস্থাপন করা হলেও কর্মীদের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন আচরণ করা হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার পরিবর্তে আদালতে এইচএসবিসি দাবি করেছে সেই নির্দেশনা বাধ্যতামূলক নয়। সংবাদ সম্মেলনে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তার ভূমিকাও প্রশ্নবিদ্ধ করা হয়। অভিযোগ করা হয়, ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে কোনো আলোচনায় না বসেই একতরফাভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এছাড়া এইচএসবিসির বিরুদ্ধে মোট 9টি আইন লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্রম আইন না মেনে ছাঁটাই, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি থেকে অর্থ কর্তন, পুনঃনিয়োগে অগ্রাধিকার না দেওয়া, হোম লোনের সুদের হার বৃদ্ধি, রিলিজ লেটার আটকে রাখা এবং জোর করে আইনি অধিকার ত্যাগের কাগজে স্বাক্ষর নেওয়ার মতো গুরুতর অভিযোগ। ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের দাবি, ভারত ও শ্রীলঙ্কায় একই ধরনের পুনর্গঠনের সময় কর্মীদের অনেক বেশি ক্ষতিপূরণ দেওয়া হলেও বাংলাদেশে সর্বোচ্চ 15 মাসের বেতনের সমপরিমাণ সুবিধা দেওয়া হয়েছে, যা তারা বৈষম্যমূলক বলে মনে করছেন। তাদের দাবি, পুরো চাকরিচ্যুতি প্রক্রিয়া বাতিল করে ন্যায্য সেভারেন্স, প্রভিডেন্ট ফান্ড, ডব্লিউপিপিএফ সহ সব প্রাপ্য সুবিধা সুদসহ পরিশোধ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।